রাজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
বাঁশরি বাজায়।
বাগানি झरना के पानी नदिया में मिली जाए কিছু কথা কিছু গান এই নিয়ে আজ অনুষ্ঠান, চলো শুরু করছি। মেদিনীপুরের আয়নাচি রাত বাঁকুড়ার ভিতর আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা পেচ পাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
বাঁশরি বাজায়।
झरना के पानी नदिया में मिली जाए, झरना के पानी नदिया में मिली जाए। পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। হলুদে লালে
ফুলে শুখা পাহাড় সেজেছে আজ। ওহো তোর খোঁপারি চুলে সাজায় দেব বলে হলুদ ফুলের দেখ না এত লাজ। ও লাজুক নরম নুপুর পায়ে, লাজুক নরম নুপুর পায়ে নজর না লেগে যায়। রুমঝুম রুমঝুম বাজুক রূপর মন। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। চোখেরই চাহনি নেশা ধরায় এখনই, মহুয়াতে আজ নেশা নাই। ওহো ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে, তোর সাথে আজ চল না রে হারাই। ও আনচান আনচান বুকেতে, আনচান আনচান বুকেতে জানি নাকি সুখেতে, তোর মতনই ভরা নদীর জল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ওহো বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয় না এখন ভিজবো দুজন চল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। সবার মাঝে আসিল রে রাঙা মাটির রঙে চোখ জোড়ালো সবার মাঝের গানে মন ভরালো রূপের মধু সুরে জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে রাঙা মাটির রঙে চোখ জোড়ালো সবার
নমস্কার বন্ধুরা, রবিন ভাই ইউটিউব চ্যানেলে আজ একটি রাঙামাটির সুন্দর সুপারহিট গানে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের রবিন ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য নিয়ে এসেছি এক রাঙামাটির সুপারহিট গান। তো তোমাদের কাছে এই সুন্দর গানখানি কেমন লাগছে বা শুনলে কতটা ভালো লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানিও। এইভাবে নতুন নতুন ভিডিওগুলিতে অবশ্যই তোমরা সহযোগিতা করবে, এভাবে পাশে থাকবে বন্ধুরা। আমি এই ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি রাঙামাটির পাহাড়ির কিছু গান দিয়ে। আজকের যে ভিডিওটা দেখছো, একটি লঙ্কা গাছের প্রচণ্ড পরিমাণে লঙ্কা ধরেছে। তো সেই যে লঙ্কাগুলো ধরেছে, সেই লঙ্কাগুলো কি পরিমাণে ধরেছে তোমরা দেখো। প্রচণ্ড পরিমাণে লঙ্কা ধরেছে, তাই সেই লঙ্কা গাছের একটা অসাধারণ ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করলাম এবং তার সঙ্গে কিছু রাঙামাটির স্পেশাল সুপারহিট গান সেগুলোকে তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা রাখি তোমাদের ভালো লেগেছে এই সুন্দর সুন্দর গান এবং এই সুন্দর যে মুহূর্তটা, এই লঙ্কা গাছ। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এটা এইখানে যে এত লঙ্কা দেখাচ্ছি, তো এই লঙ্কাগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা যে মার্কেট থেকে লঙ্কা কিনে খাই, সেই লঙ্কা এই লঙ্কা কিন্তু আলাদা। এর লঙ্কাগুলো কিন্তু এরকমই উপর দিকে হয়ে থাকে, আর ওই সমস্ত লঙ্কাগুলো কিন্তু নিচে ঝুলে থাকে। আর এগুলো দেখো সব উপর দিকে উঠে আছে, বোঁটাগুলো নিচের দিকে, আর পুরো লঙ্কাটা কিন্তু উপর দিকে উঠে আছে। দেখো, এটা কিন্তু একটা আলাদা লঙ্কার জাত, তোমরা বুঝতে পারছো। অনেকে যারা গ্রামে থাকো তারা চেনো এই লঙ্কাটাকে, অনেকে চেনো না। তো এই লঙ্কাটা ছোট্ট হতে পারে, হয়তো সাইজে ছোট, কিন্তু এর প্রচণ্ড পরিমাণে ঝাল বন্ধুরা। একটা লঙ্কা নিলেই কিন্তু একজন মানুষ খেতে পারবে, এর বেশি খেতেই পারবে না, এতটা পরিমাণে ঝাল। অন্যান্য লঙ্কা মানুষ কিন্তু 10টা 5টা করে খেয়ে নেয়, কিন্তু এই লঙ্কা যদি 2টো খেয়ে ফেলে তার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, এতটাই ঝাল। তো খুবই ভালো জাতের একটা গাছ, খুব প্রচণ্ড পরিমাণে কিন্তু ফসল হয়, মানে ফসল কিন্তু অগুন্তি। যদি তোমরা ঠিকঠাকভাবে এই গাছটিকে বাঁচিয়ে রাখতে পারো, প্রচণ্ড পরিমাণে কিন্তু লঙ্কা ফলবে। যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছ তেমনটি কিন্তু তোমাদের বাড়িতে যদি লাগাও, তো এরকম কিন্তু লঙ্কা গাছ তোমরা কিন্তু দেখতে পাবে। প্রচণ্ড পরিমাণে লঙ্কা গাছ তোমরা কিন্তু, মানে লঙ্কা প্রচণ্ড পরিমাণে গাছে কিন্তু লঙ্কা দেখতে পাবে। তো এই সমস্ত লঙ্কা চারা কিন্তু তোমরা নার্সারি থেকে পেয়ে যাবে, সুন্দর সুন্দর লঙ্কা চারা, বা তোমরা অনলাইন থেকেও লঙ্কা চারা কিনতে পারো। এই সুন্দর সুন্দর লঙ্কা চারাগুলো কিন্তু অনলাইন থেকেও কিনতে পারো, আবার নার্সারি, কাছাকাছি নার্সারি থাকলে কিন্তু কিনতে পারো। আর বাড়িতে যদি একটা লঙ্কা গাছ লাগিয়ে নাও, কোনো রকমে যদি লঙ্কা গাছটাকে তৈরি করে নিতে পারো, তো তোমরা এখানে যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের আনজাতে কতগুলো গাছ হতে পারে। এই যে জায়গাটায় লঙ্কা হয়েছে, তোমাদের আনজাতে কতগুলো গাছ হতে পারে। তোমরা বলবে 2-4টে গাছ আছে, কি 3টে কি 4টে গাছ আছে তোমরা বলবে। তো আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে কিন্তু পুরোটা মার্কিং করে দেখিয়েছি। এখানে কিন্তু টোটালি একটি গাছ রয়েছে। এই গাছটা, এখানে যতগুলো লঙ্কা দেখতে পাচ্ছ, সমস্ত লঙ্কাগুলো কিন্তু একটা গাছেই কিন্তু হয়েছে। এত ডাল কিন্তু, গাছের ডাল, গাছটা কিন্তু খুব বড় পরিমাণে হয়েছে, বড় হয়েছে। আর এই গাছটা কিন্তু খুব বড় হয়েছে, আর এর ডালপালাগুলো কিন্তু অনেক বড়, অনেক দূর অবধি কিন্তু চলে এসছে। তো সে কারণে অনেক ডাল হওয়ার কারণে কিন্তু তোমরা অনেক লঙ্কা দেখতে পাচ্ছ। তো এই রকম যদি বড় মাপের একটা গাছ তৈরি করতে পারো, প্রচণ্ড পরিমাণে লঙ্কা হবে বন্ধুরা। তোমরা একটা বাড়িতে পুরো ফ্যামিলি পুরো কিন্তু এই গাছ থেকে লঙ্কা নিয়ে তোমরা কিন্তু খেতে পারবে প্রত্যেক দিন, এত পরিমাণ লঙ্কা হবে। আর এই লঙ্কাগুলো কী বলতো, অল্প লঙ্কাতে কিন্তু হয়ে যায়। তরকারি যদি রাঁধো, 5 জনের তরকারি হলে 5টা লঙ্কা দেবে, পুরো তরকারি রেডি। তো ভাবো এই গাছে কত লঙ্কা রয়েছে,
তোমরা পার ডে যদি 5টা করে লঙ্কা তোলো, কত লঙ্কা আছে, খেয়ে শেষ করতে পারবে না একটা গাছ থেকে। যদি এমন একটা গাছ তৈরি করতে পারো, এই একটা গাছ থেকেই তোমরা কিন্তু লঙ্কা, হিউজ পরিমাণে লঙ্কা পাবে। তো বুঝতেই পারছো। তো আমাদের বাড়িতে এরকম একটা লঙ্কা গাছ রয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, এই সুন্দর লঙ্কা গাছটিকে তোমাদের মাঝে শেয়ার করি, যাতে তোমরা এই লঙ্কা গাছটা দেখো এবং তোমরা চাইলেও তোমাদের বাড়িতে লাগাতে পারো। সে কারণেই কিন্তু সেই লঙ্কা গাছের আমি ভিউটা তুলে ধরেছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখতে পারো। আশা রাখি তোমাদের বাড়িতে ভালো পরিমাণে হবে। আর এই লঙ্কা গাছগুলো লাগাতে হলে কিন্তু একটু জায়গা, ভালো জায়গা বলতে কি, খুব ভালো জায়গা না হলেও চলবে, যেখানে আলো মানে রোদ্দুর পড়ে, যেখানে রোদ পড়ে, পরিষ্কার জায়গা। সেটা যদি মনে করো তোমাদের ঘরের ব্যাক সাইড বা ফ্রন্ট সাইড, যেখানে হোক না কেন, তোমরা তোমাদের যদি ছোট্ট একটি জায়গা থাকে, একটা গাছের মতো জায়গা থাকে, সেখানে যদি তোমরা লাগাও আর সেটাকে যদি যত্ন নাও, প্রথম কি বলো তো, এখন দিনে মাটিতে কোনো কিছুই নেই, তো সে কারণে প্রথম যদি অল্প করে সার দিয়ে যদি চারাটা লাগাতে পারো, আর চারাটা যদি কোনো রকমে ধরে যায়, মানে চের নিয়ে নেয় মাটিতে, আর ওই চারাটাকে মাঝে মাঝে যদি সার জল দিয়ে রাখো, আর একটু বড় করে নিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যাতে করে এতে পোকামাকড় না আসে, যতদিন না ফল আসছে গাছে। তো একটু লক্ষ্য নজর রাখবে। তোমরা চাইলে যদি খুব মনে করো যে জুঁই পোকা লাগছে বা জোঁয়া লাগছে, তোমরা তোমাদের যে মানে ঘরোয়া পদ্ধতিতে তোমাদের যদি মানে ওষুধ না কিনবে বলো বা কোনো রকমের কোনো খরচ না করবে বলো, তোমরা কিন্তু চাইলে তোমাদের যে উলুনের বাসি যে ছাইগুলো থাকে, যেগুলো রান্নাবান্নার পরে কাঠের জ্বালানিতে যে রান্নাবান্না হয়, বা ঘুঁটার ছাই, যে মানে গরুর যে গোবরের যে ঘুঁটা, সেই ঘুঁটার ছাই যদি হয়, তোমরা যদি বাসি ছাই তুলে, ঠান্ডা ছাই গাছের উপরে যদি সকালবেলা, ফার্স্ট সকালবেলা যদি তোমরা গাছের উপরে, কুয়াশার উপরে যদি তোমরা গাছে ছড়িয়ে দিতে পারো, দেখবে কোনো পোকামাকড় কিন্তু অ্যাটাক করবে না। অনেক গাছ কিন্তু সুস্থ সবল থাকে। তো পর্যাপ্ত পরিমাণে জল দেবে এবং এইভাবে যদি ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারো, তাহলে তোমাদের লঙ্কা গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা হবে বন্ধুরা। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের যে বিষয় নিয়ে ভিডিওগুলো করি সেই বিষয়ে একটু কথা বলি। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখন অবধি দেখছো, অবশ্যই আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশানে সেট করে রাখো, যাতে আগামী দিনে সুন্দর ভিডিও তোমাদের মাঝে এইভাবে তুলে ধরতে পারি বা তোমাদের মাঝে নিয়ে আসতে পারি সুন্দর ভিডিও। তো অবশ্যই তোমরা একটু সহযোগিতা করো, পাশে থেকো, যাতে প্রত্যেকটা ভিডিও আমি এইভাবে তুলে ধরতে পারি তোমাদের জন্য। তো বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের মাঝে তুলে ধরবো, অবশ্যই তোমরা দেখো। আশা রাখি ভালো লাগবে, সুন্দর লাগবে। আর এই রকম নতুন ভিডিও তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলে পাবে, রবিন ভাই চ্যানেলে। তা যারা ভিডিওটা এখনও লাইক করনি, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও, সুন্দর একটি কমেন্ট রেখে যাবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করবে, যাতে তারাও এরকম একটা সুন্দর লঙ্কা গাছের ভিডিওটা দেখতে পায় এবং সঙ্গে কিছু রাঙামাটির স্পেশাল সুপারহিট গানগুলো শুনতে পারে। গানের তালে তালে সুন্দর এই দৃশ্য যাতে দেখতে পায়। তো অবশ্যই তোমরা এইভাবে সহযোগিতা করো, যাতে প্রত্যেকটা ভিডিও দেখতে পায় এইভাবে সুন্দরভাবে। তো বন্ধুরা, তার সঙ্গেই কিছু ফুলেরও ভিউ দেখলে, প্রাকৃতিক এমনই হয় বন্ধুরা। তোমরা গ্রাম বাংলার পরিবেশ যদি ভালোবাসো, অবশ্যই এই ভিডিওগুলো অবশ্যই দেখবে। আমি বিভিন্ন জায়গায় গিয়ে গ্রাম বাংলার সুন্দর পরিবেশ তুলে ধরি, গ্রামের মাটিতে থাকি, তো গ্রামের পরিবেশটাই তুলে ধরবো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এবার এখানেই শেষ করব। ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক সুপারহিট নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণ খেয়াল রেখো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী এক সুন্দর ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই বন্ধুরা।